ভাইরা, বলছিলাম সুম্মা, আমার আল্লাহ বলেন অতঃপর দানা একত্রিত হয়ে গেল। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুম্মা দানা, অতঃপর তারা দুইজন মিলিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ কে মিলিত হলো? কার সাথে মিলিত হলো? কখন মিলিত হলো? আপনি কোন মিলনের কথা বলছেন? বাবা, পৃথিবীর মানুষদের মধ্যে তিনটা ভাগ। মেরাজকে কেন্দ্র করে কয়টা ভাগ? তিনটা ভাগ। একটা ভাগ বলে যে মেরাজ হয়েছে কিন্তু স্বপ্ন যুগে হয়েছে, সশরীরে হয় নাই। প্রথম ভাগ কি? স্বপ্ন যুগে হয়েছে, সশরীরে হয় নাই। দ্বিতীয় ভাগ বলে যে না, স্বপ্ন যুগে না, সশরীরে হয়েছে, সশরীরেই হয়েছে কিন্তু নবীজি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, এটা সম্ভব না। কয়টা গেল? দুইটা। তিন নম্বর হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি এবং আপনি, আমাদের মত হলো, আমাদের বিশ্বাস হলো যে আমার নবীজির মেরাজ সশরীরে হয়েছে, আল্লাহর সাথে দেখা মোলাকাতও হয়েছে। বলুন সুবহান। এবার আসুন আল্লাহর সাথে দেখা হয়েছে কিনা। বাবা, আমার প্রায় আলোচনায় আমি কোরআনের আয়াতের ব্যাখ্যার পরে হাদিস ইজমা কিয়াসে যাওয়ার সুযোগ পাই না, বলতে পারেন টাইম পাই না, সময় পাই না। কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে করতেই তো সময় শেষ। বাবা, আমরা দেখি কোরআনে আমার আল্লাহ তার রাসূলের সাথে মিলিত হয়েছে কিনা, এটার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা, আমরা একটু কোরআন খুঁজি। আমার আল্লাহ বলেন সুম্মা দানা, অতঃপর তারা দুইজন নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ নিকটবর্তী হয়ে গেলেন, একত্রিত হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন হ্যাঁ, আমরা দুইজন একত্রিত হয়ে গেছি। বাবারে, যখন একটা ছোট বাচ্চাকে যখন আপনি সাঁতার শিখাইবেন, তখন প্রথম তার দুইটা হাত দেন ঝাপটাইতে, সে প্রথম দুইটা হাত ঝাপটাই, এরপরে দেন দুইটা পা ঝাপটাইতে, এরপরে সে দুইটা পা ঝাপটাই। যখন দুইটা হাত দুইটা পা ঝাপটানো শেষ হয়ে যায়, তখন তারে বলেন চার হাত পা ঝাপটাও। যখন সে চার হাত পা ঝাপটানি শিখে যায়, তখন তারা আস্তে করে আপনি পানিতে ছেড়ে দেন। ডুবার আর সম্ভাবনা নাই, প্রথমেই পানিতে ছাড়তে পারবেন না। বাবা, আমার আল্লাহ এই কৌশল এই আয়াতের মধ্যে অ্যাপ্লাই করেছেন। এই আয়াতের মধ্যে প্রথমেই বান্দাকে পানির মধ্যে ছেড়ে দেন নাই, বরং প্রথমে সাঁতার শিখাচ্ছেন। কেমনে শিখাচ্ছেন? আসুন, আমার কথা শুনলে পরিষ্কার হয়ে যাবে। আমার আল্লাহ বলেন সুম্মা দানা, অতঃপর আমরা দুইজন নিকটবর্তী কাছাকাছি হয়ে গেলাম। বলুন সুবহান আল্লাহ। আপনারা দুইজন কাছাকাছি হয়ে গেলেন, নিকটবর্তী হয়ে গেলেন। কত নিকটবর্তী? আমার আল্লাহ বলেন এর পরের শব্দ তাকাও, এর পরের শব্দ দেখো। এর পরের শব্দে আমি বলে দিয়েছি কত নিকটবর্তী। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা, অতঃপর আমরা কাছাকাছি হইলাম। ফাতাদাল্লাহ, আমরা আরো নিকটবর্তী হয়ে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেল, আমরা আরো নিকটবর্তী হলাম। আচ্ছা বাবা, আল্লাহ তো একটা কথা একবার বললেই হয়, হয় কি হয় না? আল্লাহ আপনি যদি একবার বলেন তাহলে তো সেটাই আমাদের জন্য মানা ফরজ হয়ে যায়। তো আপনি একই কথা দ্বিতীয়বার কেন বললেন? আমার আল্লাহ বলেন যখন সরদার, যখন মালিক যখন তার গোলামকে, তার বান্দাকে এক কথা দ্বিতীয়বার বলে, মানে হলো এটার গুরুত্ব বেশি, মানে হলো এটার মর্যাদা বেশি, মানে হলো এটা কান দিয়ে ভালো করে শুনো, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। কেন? ভুল করলে ইমানের প্রশ্ন, ভুল করলে জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। সুতরাং ভুল করা যাবে না, ভালো করে শুনো, ভালো করে বুঝো। কি বুঝবো? প্রথম বলেছি সুম্মা দানা, আমরা একত্রিত হলাম। তারপরে একই কথা আবার বলেছি অন্য শব্দ দিয়ে, ফাতাদাল্লাহ, আমরা আরো নিকটবর্তী হলাম। বলুন সুবহান আল্লাহ। আপনি একবার বললেই যথেষ্ট। আমার আল্লাহ বলেন একবার বললেই যথেষ্ট, কিন্তু আমি দ্বিতীয়বার আবার বলে এটার গুরুত্ব বেশি বাড়িয়ে দিয়েছি। সুতরাং মানা ছাড়া তোমার আর উপায় নাই। আল্লাহ ঠিক আছে, আপনি যখন দুইবার বললেন আমরা মেনে নিয়েছি। নবীজির সাথে আপনার মুলাকাত হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমার আল্লাহ বলেন না, এখনই বোঝার শেষ করার বিষয় না। আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, আরো কিছু বলার আছে আমার হাবিবের সাথে আমার দেখার বিষয়টি। বলুন সুবহান। কেন আল্লাহ আরো বলবেন কেন?
আমার আল্লাহ বলবেন কেন জানো না, কেন জানো না? কারণ মুসা নবী আমাকে বলেছিল রাব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমার বড় স্বাদ আপনাকে দেখার। আমি আল্লাহ কি বলেছিলাম তোমার খেয়াল নাই, তোমার মনে নাই? আমি বলেছিলাম লান তারানি, মুসা রে দেখতে পারবা না। মুসা এমন একজন নবী ছিলেন যিনি রাগ করলে মাথায় আগুন ধরে যেত। রাগ করলে কি হইতো? মাথায় টুপিতে আগুন ধরে যেত। সুবহান। ওনার টুপিতে অথবা পাগড়িতে উনি যখন রেগে যেতেন, টুপি থাকলে টুপিতে আগুন ধরতো, পাগড়ি থাকলে পাগড়িতে আগুন ধরে যেত। এমন জলিল কদর নবী মুসা নবী। সেই মুসা নবী আল্লাহর কাছে সব আবদার করেছে, আল্লাহ আমার বড় স্বাদ আপনাকে দেখে। আমার আল্লাহ বলেন না, এটা হবে না, দেখানো যাবে না। লান তারানি, দেখতে পারবা না, দেখতে পারবা না। এটা অনেক বেশি দামি জিনিস, অনেক বেশি দামি জিনিস, অনেক বেশি মর্তবার জিনিস। আমার আল্লাহ বলেন জিব্রাইল দেখো 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আমি কিন্তু এইভাবে দেখা দেই নাই। মুসা নবী চাইছে, তারপরও আমি মানা করেছি। আমি 70,000 পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ যখন আমি ঝলক মারলাম, জাররা পরিমাণ ঝলক যখন চলে আসলো, মুসা বেহুশ, তুর পাহাড় জলে পড়ে ছারখার। এটা সহজ না, তো এটা সহজ না। আপনি সূর্যের দিকে তাকান তো দেখি 5 মিনিট, পারেননি? পারবেন? সূর্য তো দূরে, আমি তো এই লাইটটার দিকে তাকাইতে পারতেছি না, এই ক্যামেরার লাইটটার দিকে তো তাকাইতে পারতেছি না আমি। বাবা কেন? এটা নিতে পারি না, আমি সহ্য করতে পারি না। এটার পাওয়ার আরো বেশি, আল্লাহর জাত পাকের পাওয়ার এত বেশি, এটাকে দেখা এত সহজ না বন্ধু। আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও সাথে একজন সহকারী নাও। আল্লাহ কোন সহকারী নিব? মিকাইলের সাথে নাও। মিকাইল ফেরেশতাকে সহকারী নাও, তুমি থাকো লিডার। আর 70,000 ফেরেশতাদের বহর নিয়ে মক্কায় যাও। আল্লাহ এত মানুষ, এত ফেরেশতা নিয়ে কেন যাব? কাজ আছে, দাঁড়াও। শুধু একা একা যায় না, আগে জান্নাতে ঢুকো, জান্নাত থেকে একটা মার্সিডিজ বেঞ্জ দামি একটা গাড়ি নাও। আল্লাহ গাড়ির নাম বোরাক। গাড়ির নাম কি? দামি গাড়ি। এমন গাড়ি নেবা যেই গাড়িতে পৃথিবীর কোনো মানুষ উঠে নাই, যেই গাড়িতে এখনো পর্যন্ত কোনো মানুষ চড়ে নাই, যেই গাড়িতে চড়ার মতো সুযোগ, ক্ষমতা, শক্তি, সামর্থ্য, মর্যাদা এখনো পর্যন্ত কারো হয় নাই। জান্নাত থেকে এইরকম একটা দামি গাড়ি, বুরাক গাড়িটাকে নিয়ে যাও। গিয়ে মক্কায় গিয়ে আমার নবীজিকে সালাম দাও, বলুন সুবহান। বাবা আপনি যখন বিয়ের দাওয়াত দেন, আপনি যখন সুন্নতে খতনার দাওয়াত দেন, আপনার বাড়ির পাশের প্রতিবেশীকে মুখ দিয়ে বলেন, ভাই অমুক দিন আমার মেয়ের বিয়ে, চলে আইসো, যথেষ্ট। আপনি মেম্বারকে দাওয়াত দিবেন, একটা কার্ডও বানিয়েছেন। বাবা ব্যবসায়ীকে দাওয়াত দিবেন, একটা কার্ড দিয়েছেন। সর্দার সাহেবকে দিবেন, একটা কার্ড দিয়ে দাওয়াত দিয়েছেন। যখন আপনি চেয়ারম্যানকে দাওয়াত দিবেন, তখন কার্ডের সাথে একজন মানুষ আপনার ছেলেটাকেও পাঠাইয়া দিচ্ছেন। বাবা যখন এমপি সাহেবের ব্যাপার চলে আসছে, তখন আপনি এমপি সাহেবের বাড়িতে আপনি নিজে গেছেন, নিজে গিয়ে সাথে কার্ডটাও নিছেন, একজন সাথে লোকও নিছেন। কোন লোকটা? যেই লোকটা এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো, এই লোকটাকে সাথে নিয়ে নিজে গেছেন, কার্ড নিছেন, নিয়ে এমপি সাহেবের দাওয়াত দিয়া আগে দাঁড়ায় আছেন 1 ঘন্টা। এমপি সাহেব ঘুম ভাঙে নাই, তারপরে ঘুম ভাঙার পরে তার সাথে দেখা হয়ে দাওয়াত দিয়ে কোনো মতে কদমবুচি করে আপনি আসলেন। যখন বিয়ের দিন চলে আসলো, সবাইকে তো আর ফোন দেন নাই, কিন্তু সকালবেলা এমপি সাহেবকে ঠিকই ফোন দিলেন, স্যার আপনি আসবেন তো? আসলে অনেক খুশি হব। দেখো আমি তো পারি কি পারি না, আচ্ছা ঠিক আছে কিছু লোক পাঠাই দিও, আমি তাদের সাথে যাবো নে। আপনি 2-3 জন লোক রেডি করে এমপি সাহেবের বাড়ি পাঠিয়ে দিলেন, তারে নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, জিবরাইল সাধারণ কারো বাড়িতে যাচ্ছ না তো, সাধারণ বিষয়ের জন্য যাচ্ছ না, যাচ্ছ ইমামুল আম্বিয়ার কাছে, যাচ্ছ ইমামুল মুরসালিনের কাছে যাচ্ছ। আর কোন উদ্দেশ্যে? এমন এক উদ্দেশ্যে যাচ্ছ যেটি 1,02,24,000 নবী রাসূলদের কিসমতে জুটে নাই। এমনকি মুসা নবী আবদারও করছে, তারপরও হয় নাই। এমন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে জিবরাইল তুমি লিডার, তোমার সহকারী হচ্ছে মিকাইল, আর 70,000 ফেরেশতা
নিয়ে আমার নবীজিকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে আমার বাড়িতে মুলাকাতের জন্য নিয়ে আসো, বলুন সুবহান।